আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয় অঙ্কের প্রস্তুতির জন্য আমরা যে কন্টেন্টগুলো তোমাদের জন্য শুট করতেছি, সেখানে এই কোয়েশ্চেনটা আমি দেখলাম যে বিভিন্ন সময় এসেছে এবং শুধু হলিক্রস স্কুলে না, অন্যান্য স্কুলেও এই টাইপের প্রশ্ন বীজগণিতের ক্ষেত্রে আসে। আর এরকম ক্যালকুলেশনসগুলো আমাদের বিভিন্ন ক্লাসের মধ্যে কাজে লাগে। তো যারা ক্লাস 8-এ আছো তাদের জন্য তো অলরেডি সিকিউ প্রস্তুতির বীজগণিত পার্টের এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। যারা অন্যান্য ক্লাসে আছে তারাও এই কন্টেন্টটা দেখে নিবা যে এই ফান্ডামেন্টাল ক্যালকুলেশনসগুলো আসলে কিভাবে করতে হয়। অনেকে এই জিনিসগুলো ভুলে গেছো, অনেকে ভুল করো। তো এই বেসিক যাতে ভুল না হয় তার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো চলো আমরা একটু শুরু করে দিই। এবং এই কোয়েশ্চেনটা আমি প্রথমে তোমাদেরকে করে দিব, তারপর তার সাথে এই কোয়েশ্চেনের মতো আরেকটা কোয়েশ্চেন তোমাকে আমি এসডব্লিউ দিয়ে দিব, যাতে এসডব্লিউটা কমপ্লিট করে তুমি গ্রুপের মধ্যে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা, তো চলো এখানে কথাটা শুরু করি আমরা। কোয়েশ্চেনে বলেছে তিনটা রাশি দিয়ে দিয়েছে, বহুপদী রাশি, বা বলতে পারো যে তিনটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এ বি সি রাশিকে। দেন এখানে সরল করাতে বলো এ বাই বি ইন্টু এত এটার মান কত সরল করো, কাটাকাটি করে ছোট একটা আকারে আনতে হবে। বা গ নম্বরে বলছে প্রমাণ করো যে এত ভাগ এত গুণ এত ইকুয়াল টু হচ্ছে এত, এই জিনিসগুলো প্রমাণ করতে বলছে। তো আমরা এই কোশ্চেনটা একটু ভালো মতো সলভ করবো এবং পুরোটাই সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, খ করবো এবং গ করবো। ক নম্বরটা একটা ছোট কোশ্চেন ছিল, কয়ের জন্য সিরিজ ভিডিও কিন্তু তোমাদের এরপরে আবার পাবা, আমাদের এই পেজের মাধ্যমে পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে খ নম্বর কোশ্চেনে প্রথমে বলেছে এ বাই বি। তো কাটাকাটি করার জন্য, যেহেতু এ বাই বি ভাগ আকারে আছে, তো কাটাকাটির ব্যাপার আছে। কাটাকাটি করার জন্য অবশ্যই এ এবং বি এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে গুণ আকারে আনতে হবে। তাহলে গুণ আকারে আনলে তো আমি যে ভাগ আকারের কন্ডিশনে কাটাকাটি করতে পারবো, তাই না? গুণ আকারের রাশি না থাকলে কিন্তু কাটাকাটি করা যাবে না। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে। সো অবশ্যই আমরা প্রথমে কাটাকাটি করবো। সো কাটাকাটি যদি করতে চাই, যেখানে এখানে এ সমান দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব? 14 7 দুগুণে 14, সাথে সাথে 2 যোগ করলে 9 হয়, হয়ে গেছে, ডান। তো তাহলে এটাকে ভাঙাবো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x, ওকে, প্লাস 14। সবাই আমার সাথে সাথে কোশ্চেনটা করে ফেলো। এক্স কমন গেলে এক্স প্লাস 7 এবং প্লাস 2 কমন গেলে এক্স প্লাস 7। তাহলে এক্স প্লাস 7 হোল কমন এবং এক্স প্লাস 2 আনকমনে চলে আসলে। এটা এই ক্যালকুলেশন আমরা বহুবার করেছি। আচ্ছা, তাহলে এর কন্ডিশন পেলাম। বি এর ক্ষেত্রে বলি, আবার আবার বি ইকুয়াল দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 30। আমরা জানি শেষে মাইনাস থাকলে মাঝখানে যে চিহ্ন, বড়টি সে চিহ্ন, ছোটটি তার বিপরীত চিহ্ন। 30 মানে হচ্ছে, 30কে কিভাবে ভাঙাতে পারি? 5 ইন্টু 6, 5 6 30, তাই না? 5 ইন্টু 6, 5 6 30। তো 6 থেকে 5 গেলে 1 হয়। তো শেষে মাইনাস থাকলে বড়টি যে চিহ্ন, মাঝখানে যে চিহ্ন, বড়টি সে চিহ্ন। তো 6 হচ্ছে প্লাস, আর ছোটটি তার বিপরীত চিহ্ন, 5 হবে মাইনাস। অর্থাৎ এখানে এরপর এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 30 ভাবে লিখে ফেলবো। এবং প্রথম দুটো রাশিতে x কমন যায়, তাহলে সেটা হয়ে গেল x প্লাস 6। আর দ্বিতীয়তে মাইনাস 5 কমন যায়, তাহলে হয়ে গেল x প্লাস 6। কারণ এখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে, এই দুইটা রাশি থেকে x প্লাস 6 কমন যায়, তাই না? এটা বোঝা যাচ্ছে। তাহলে এবার x প্লাস 6 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে x প্লাস 6 দ্বারা ভাগ করে দিতে হবে। প্রথম রাশিকে x প্লাস 6 দ্বারা ভাগ করলে এখানে কি পাচ্ছ? x পাচ্ছ। আর দ্বিতীয় রাশিকে x প্লাস 6 দ্বারা ভাগ করলে মাইনাস 5 পাচ্ছ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি বি এর উৎপাদকে বিশ্লেষণ। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পরের কাজে চলে যাই। ওকে, পরের কাজে চলে যাই। সেটা হচ্ছে কি, এই যে আমি এটা কপি করে রাখলাম পরে গ কোশ্চেন সলভের জন্য। ওকে, তো এখানে এবার এই যে এক্স স্কোয়ার মাইনাস 36, এটা সূত্র আমরা জানি এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, হবে না? হবে। আচ্ছা, এক্স স্কোয়ার, হ্যাঁ। আর তারপর এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা কি উৎপাদকে বিশ্লেষণ হয়? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 না, এটা উৎপাদকে বিশ্লেষণ হয় না। তারপর এক্স কিউব প্লাস 8, এটা উৎপাদকে বিশ্লেষণ এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়। আর এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9, এখানে স্কোয়ারের সূত্র হয়। তো এখানে এই যে জাস্ট এই জায়গাটাতে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এটাতে মূলত হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ হয় এই রাশিটার মধ্যে। তো এটার উৎপাদকে বিশ্লেষণটা আবার আমরা করে দিই, যে আবার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। তো এই মাইনাস 6x প্লাস 5, এটাকে ভাঙানোর উপায় কি? 5কে ভাঙানোর উপায়, 5 একে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6, এই যে মিলে গেছে। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5। তাহলে এখানে x কমন গেলে x মাইনাস 5 এবং মাইনাস 1 কমন গেলে x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 হোল কমন, তারপর এটাকে x মাইনাস 5 দ্বারা ভাগ করলে x থাকে, আর এটাকে x মাইনাস 5 দ্বারা ভাগ করলে মাইনাস 1 থাকে। তার কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম, বুঝছি সবাই? আচ্ছা, আর বাকি থাকে কে? এখানে একটা বড় রাশি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9,
এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9। তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9 কে আবার দেখে আমি লিখি, আবার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9, এটা হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এগুলো বের করে নিবা বুঝছো, মাইনাস 3 স্কোয়ার। তাহলে এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3। এই যে 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 রাশিগুলো তোমার এখানে ভাঙানোর প্রয়োজন হবে সেগুলো উপরে এভাবে আস্তে আস্তে ভেঙে নিবা, তাহলে গিয়ে তোমার কাজটা সহজ হবে। আচ্ছা, এরপর এক্স কিউব প্লাস 8, এক্স কিউব প্লাস 8-এর ক্ষেত্রে এই 8-কে 2 কিউব চিন্তা করলে, হ্যাঁ ধরো এটা লিখে দিই, আবার এক্স কিউব প্লাস 8 ইকুয়াল এক্স কিউব প্লাস 8 কে মানে 2 কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস 2x প্লাস 4, দেখো এটা উপরেরটা কাটাকাটির জন্য রাশি মিলে গেছে, অসাধারণ ব্যাপার। তাহলে মোটামুটি আমরা সবগুলো ভাঙাই ফেললাম। এখন আমরা হচ্ছে এখানে সরল করার ক্ষেত্রে প্রদত্ত রাশি দিয়ে লিখবো। তো যেহেতু আমার এখানে জায়গা কম, আমি এখানে একটু বুদ্ধি খাটাই, হচ্ছে গ নম্বরটাকে ইয়ে করে ফেলি, ঠিক আছে, গ নম্বরটাকে আমি হচ্ছে বাদ দিয়ে ফেলি, গ নম্বরের জায়গাটা হচ্ছে আমি অ্যাকোয়ার করে নিই। চলো, হ্যাঁ ওকে, তাহলে এবার এটা নিচে লিখবো। তাহলে এবার আমি কালারটা পাল্টা দিই। ওকে, আমরা শুরু করবো প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা, প্রদত্ত রাশি দিয়ে এই যে অঙ্কটা শুরু করলাম, ঠিক আছে, এটা হচ্ছে সলভ কোশ্চেনটা আর কি, প্রদত্ত রাশি দিয়ে এটা লিখলাম। এবার মান বসাবো এই পরের লাইনে, বুঝছো সবাই? প্রদত্ত রাশি দিয়ে শুরু করলাম, এবার মান বসাই দিব। সো মান বসানোর ক্ষেত্রে এবার এর মান কত, এর মান এত, পরের লাইনে এর মান এত ছিল, সেটার মান আমরা এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2, ভালো বড় কোয়েশ্চেন, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2। তারপর বি এর মান কোথায়, বি হচ্ছে এত, এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 5, এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু বসাই দিয়েছি কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 36, এক্স স্কোয়ার মাইনাস 36 কি বের করেছিস, বের করে নিয়েছি, কোনো সমস্যা নেই। এক্স স্কোয়ার মাইনাস 36 এর সূত্র তুমি জানো, এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6, সাইড নোট দিবা মান বসিয়ে এবং সূত্র প্রয়োগ করে। আচ্ছা, তারপর এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এটার মান দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1। চলো, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, তার সূত্র এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, ঠিক আছে, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 1, ওকে, তাহলে এখানে ঠিক আছে। তারপর এক্স প্লাস 7 আছে, ওকে, ইন্টু পরে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9, এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9, এটার মান তুমি বের করেছো এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3। হ্যাঁ লিখে দাও, আমি লাস্টেরটা প্রয়োজনে কালার পাল্টাই দিই, সবুজ কালার দিলাম, এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3। তারপর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটাকে ভাঙানো যায় না, ওইটার মতো করে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, ওকে, বুঝছো? আর নিচে কি আছে, এক্স কিউব প্লাস 8, এই যে এক্স কিউব প্লাস 8, এটা সূত্র আমরা ভাঙাইছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এই যে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, আর লাস্টে আছে এক্স স্কোয়ার প্লাস 3। বহুত রাশি, স্টুডেন্টদের ধৈর্য দেখে অঙ্কটা সলভ করাটা কঠিন হয়ে যাবে, তাই না? এতগুলো রাশি মিলিয়ে একটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা, তো চলো আমরা এবার কাটাকাটির মামলা চলে যাই, কাটাকাটি করে অঙ্ক একদম খতম করে দিব এখনই। তো কাটাকাটি থেকে দেখো কি হয়, লক্ষ্য করো, এই যে এক্স প্লাস 7 এর সাথে এক্স প্লাস 7 কাটা যায়, তারপর এক্স প্লাস 2 এর সাথে এক্স প্লাস 2 কাটা যায়, সিরিয়ালে যাই, এক্স প্লাস 6 এর সাথে দেখো এক্স প্লাস 6 কাটা যায়, তারপর এক্স মাইনাস 6 এর সাথে নিচে কেউ কাটা যায় না, তারপর এক্স মাইনাস 5 এর সাথে এক্স মাইনাস 5 কাটা যায়, সিরিয়ালে গেলাম, এক্স মাইনাস 1 এর সাথে এক্স মাইনাস 1 কাটা যায়, এক্স স্কোয়ার প্লাস 3 নিচে এক্স স্কোয়ার প্লাস 3, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 3 সাথে এক্স স্কোয়ার প্লাস 3 কাটা যায়, তারপর এক্স স্কোয়ার মাইনাস 3 এখানে আসে, নিচে এক্স স্কোয়ার মাইনাস 3 নাই, ওকে, এরপর এই রাশিটার সাথে এই রাশিটা কাটা যায়, বুঝতে পেরেছো সবাই? তো এই যে কাটাকাটি যাওয়ার পরে এখন উপরে পাওয়া যাচ্ছে এক্স মাইনাস 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3, আর নিচে পাওয়া যাচ্ছে জাস্ট এক্স প্লাস 1, নিচে পাওয়া যাচ্ছে জাস্ট কত, এক্স প্লাস 1, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, তাহলে উপরে পাচ্ছি আমরা এক্স মাইনাস 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3, নিচে হচ্ছে পাচ্ছি আমরা জাস্ট এক্স প্লাস 1। অবশ্যই একটা অঙ্ক শেষ করার পর রিভিশন দিবা, রিভিশন দিলে কি হয়, অনাকাঙ্ক্ষিত ভুলগুলো বাইর হয়ে যায়। তুমি অঙ্ক করতে গিয়ে কি ভুল করছো সেটা তুমি হয়তো করার সময় বোঝা নাই, কিন্তু রিভিশন দিলে অঙ্কটা শেষ করার পর একটু চোখ বুলাবা, এসব বড় অঙ্ক কিছু না কিছু ভুল হয়ে গেলে তো আসলে
প্রবলেম হয়ে যায়। তো এসব বড় অঙ্কের জন্য রিভিশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তাড়াতাড়ি সলভ হয়ে গেল, তুমি বুঝে গেলা যে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। তাহলে দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। সরল করো, সরল এখানে আরেকটু কাটাকাটি যাওয়া উচিত ছিল, কিন্তু কাটাকাটি তো যায় নাই, এখন না গেলে আর কি করা। এক্স স্কোয়ার মাইনাস থ্রি, এটা কাটাকাটি চলে গেলে ভালো লাগতো। নিচে এক্স স্কোয়ার মাইনাস থ্রির হ্যাঁ আসার কোনো উপায় আমি দেখতেছি না, তাই না? এক্স স্কোয়ার প্লাস থ্রি দেওয়া প্রশ্ন অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস থ্রি কোনো এক পাশে দিয়ে দিলে তখন কাটাকাটি করতে পারতাম। আচ্ছা, তাহলে এইটা এই পর্যন্ত দেখলাম। এই যে সরল করো মানে এটাকে সিম্পল আকারে আনতে হবে। আর এখানে অনেক ক্ষেত্রে স্কুলে বলে দিবে যে উপরের রাশি দুটো গুণ করে লিখতে, সেটাও যদি টিচার বলে দেয় সেটা গুণ করে লিখলা, বাট এই পর্যন্ত তো মাস্ট আসতেই হবে। এই পর্যন্ত আসলে এবার এক লাইন বাড়াই করা সেটা করা যাবে, এখানে উপরে গুণ করে কাটাকাটি করে লিখতে পারবা। কথা কি বুঝছো? ওকে, তাহলে আমরা অনেক বড় একটা কোয়েশ্চেন সলভ করলাম, আশা করি সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি একটু রিভিউ করে দিই পুরো অঙ্কটা, আবার রিভিশন, যেটাকে রিভিশন বলতে পারো। তো প্রথম কথা হচ্ছে, দেখো এখানে রিভিশন করার জন্য বুঝো সবাই, এই জায়গায় এই যে এ এবং এই যে প্রশ্ন যেহেতু এ বাই বি দিয়েছে, এ এবং বি আমরা এদিকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। প্রথম আমরা এখানে দিয়ে সলভের ক্ষেত্রে খ নম্বরটা কোয়েশ্চেন সলভের জন্য, কত নম্বর বলতো, খ নম্বর কোয়েশ্চেন সলভের জন্য আমরা প্রথমে লিখলাম ওকে যে এই যে এখানে এ ইকুয়াল টু হচ্ছে, প্রশ্নটা লিখে দিলাম, লেখার পরে 14কে ভাঙানো যাবে 7 দুগুণে 14 এই সূত্রের মাধ্যমে। তো এই সংখ্যার মাধ্যমে তাহলে 7 এবং 2 লিখে দিলাম। তারপর প্রথম দুইটা রাশি থেকে x কমন গেলে x প্লাস 7, পরের দুটো থেকে 2 কমন গেলে x প্লাস 7 হয়ে গেল। ঠিক আছে সবার? আচ্ছা, তারপর x প্লাস 7 এখানে আছে, এখানেও আছে, তো x প্লাস 7 কমন গেল, আর বাকি থাকলো x প্লাস 2 হয়ে গেল। তাহলে প্রথমটা উৎপাদক বিশ্লেষণ শেষ। তারপর বি নাম্বারটা -30, এই -30কে 5 6 30 এভাবে ভাঙালো হলে, তো প্লাস এই যে মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 6x মাইনাস 5x এভাবে আমরা ভাঙাইলাম। তাহলে বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x, আর লাস্টে -30 হয়ে গেল। তারপর এখান থেকে কমন নিলে আমরা x কমন গেলে x প্লাস 6 আর -5 কমন গেলে x প্লাস 6, তাহলে x প্লাস 6 ইন্টু x মাইনাস 5 হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে আমরা এ বি করলাম, তারপর এই যে এই বড় রাশিটা নিলাম এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এই যে রাশিটা আছে এটাকে আমরা এই যে 5 5 একে 5 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে, তাই না? তো -5x -6 এই কন্ডিশনে ভাঙানো হলো। তো x কমন গেলে x মাইনাস 5 আর -1 কমন গেলে x মাইনাস 5, সেখান থেকে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 মাইনাস 9, x টু দি পাওয়ার 4 মাইনাস 9 কে x টু দি পাওয়ার 4 কে x স্কোয়ার হোল স্কোয়ার আর 9 কে 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তারপর এক্স কিউব প্লাস 8, এক্স কিউব প্লাস 8কে আমরা 2 কিউব লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। এরপর এগুলো সবগুলোর মান এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর কাটাকাটি করলাম, এই অ্যান্সার চলে আসলো। মাথায় ঢুকছে? এইভাবে আর কি অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার গ নম্বরটা সলভ করি। তো গ নম্বরটার ক্ষেত্রে দেখো সবাই, গ নম্বরটা একটু বড়, ভালোই বড়, কোনো সমস্যা নেই, একই জিনিস। তো গ নম্বরের ক্ষেত্রে প্রথমে এই যে এ এর মান চেয়েছে, এ এর মান কিন্তু আমরা এখানে ফুল করা দরকার নেই, আমরা লিখবো খ হতে পাই। ওকে, খ হতে পাই এ ইকুয়াল টু হচ্ছে এত, এ ইকুয়াল টু খ হতে, এটা পাইছো না, এটা বের করছো না, যেহেতু একই সৃজনশীল, সো একই কোয়েশ্চেন আবার পুরোটা লিখে দরকার নেই। তো আমরা কি লিখবো বলতো, খ হতে পাই, যে গ নম্বর কোয়েশ্চেন প্রথমে স্টার্ট হবে এভাবে, খ হতে পাই এ ইকুয়াল টু এত। বুঝছো সবাই? খ হতে পাই এ ইকুয়াল এত, এটা প্রথম দিয়ে লিখে এটা দিয়ে কথা শুরু হবে। তারপর তাহলে এর মান পেয়ে গেলা, আর সি এর মান, সি কে এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাই না? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তো চলো 6 সি এর উৎপাদকটা এবার করি। আবার সি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তো 6কে তো আমরা জানি 3 ইন্টু 2 ভাঙানো যায়, তাই না? এভাবে কিন্তু আমরা খাতায় লিখিও না, হ্যাঁ, এক্সট্রা অংশ এটা। তো 3 থেকে 2 গেলে 1 হয়, মানে শেষে মাইনাস থাকলে মাঝখানে যে চিহ্ন বড়টি সে চিহ্ন, তাহলে -3x, ছোটটি তার বিপরীত চিহ্ন +2x, তাহলে -3x +2x, তাহলে -x মিলে যাবে। অর্থাৎ এখানে x স্কোয়ার -3x +2x -6। ওকে, তাহলে এবার প্রথম দুটো রাশি থেকে x কমন গেলে x -3 হয়, এবং পরের দুটো থেকে +2 কমন গেলে x -3 হয়। তো x -3 হোল কমন পাচ্ছি এবং x +2 আমরা আনকমন পাচ্ছি, আনকমন বলতে বাকি এক্সট্রা রাশিটা পাচ্ছি। ওকে, তাহলে আমরা এই উৎপাদক বিশ্লেষণটা কিন্তু করে ফেলতে পারলাম। ওকে, ঠিক আছে। তাহলে এখন এরপরে ঘটনাতে আসি, সেটা হচ্ছে এই যে এ এবং সি বের হয়ে গেলো বি। আচ্ছা, বি এর মানও তো আমরা এখানে অলরেডি খ হতে পাই, বি ওটাও বের করে গেছে, তো বি এর মানও আমরা এখানে লিখে দিই। খ হতে পাই এর মধ্যে এখানে বি, খ হতে পাই দিয়ে যে লিখলাম, সেখানে এ এবং বি দুইটাই তো এখানে আছে, আমি বিটা চোখে পড়ে নেই আমার তখন। এ হতে পাই এত এবং এ হচ্ছে এত, এবং বি হচ্ছে, এ হতে পাই বি হচ্ছে, আমরা খতে বি এর মান পাইছি x প্লাস 6 ইন্টু x মাইনাস 5, x প্লাস 6 ইন্টু x মাইনাস 5।
এটা হচ্ছে এ আর বি এর মান খতে তুমি পেয়ে গেছো, আর হচ্ছে সি এর মানটা তুমি এখানে লিখছো, বের করছো। এরপর তো আর এখানে কাজ নাই, এরপর হচ্ছে এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 10x প্লাস 21 এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না, যদি উৎপাদকে বিশ্লেষণ যায়। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এবার করি, আবার দিয়ে লিখি এবার। দেখো আবার আবার এগুলো কিন্তু ম্যাথের মধ্যে ওইখানে মূল লাইনে করবো না, আলাদা করে করে নিব, তাহলে লাইন ছোট হবে, নাহলে অনেক বড় বড় লাইন হয়ে যাবে, অনেক বড় লাইন নেই। আচ্ছা প্লাস 15 ইকুয়াল টু, এই 15কে এমনভাবে ভাঙিতে হবে যাতে যে দুইটা সংখ্যা দিয়ে ভাঙাবো যাতে এখানে -8 হয়। তো 15, 3 5 এ 15, 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়, মিলে গেছে। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। তো এবার এখানে এক্স কমন গেলে x মাইনাস 5 এবং মাইনাস 3 কমন গেলে x মাইনাস 5। আচ্ছা তাহলে এখানে x মাইনাস 5 আমাদের হোল কমন গেল, এই যে এই রাশি থেকে x মাইনাস 5 কমন গেল। এবার x মাইনাস 5 দ্বারা প্রথম রাশিকে ভাগ করে দিলে কি থাকে, x থাকে, আর তারপর মাইনাসকে মাইনাস বসাইলাম, x মাইনাস 5 দ্বারা দ্বিতীয়টাকে ভাগ করে দিলে 3 থাকে। ওকে, এটা বসে গেল। আচ্ছা তারপরে নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 21, আবার দিয়ে লিখি, আবার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 21। তো এই 21কে এমনভাবে ভাঙাবো যাতে যোগফল 10 হয়। তো 3 সাথে 21 সাথে 3 এ 10 মিলে গেছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 3x প্লাস 21। বুঝছো? তাহলে এখানে এই যে প্রথম দুইটা রাশি থেকে x কমন গেলে x প্লাস 7, এরপর যদি তুমি 3 কমন নাও 3 সাথে 21 x প্লাস 7। তাহলে এখানে x প্লাস 7 দুইটাতে আছে, কমন গেল। এবার x প্লাস 7 দ্বারা এটাকে ভাগ করে দিলে জাস্ট থাকে x, আর এখানে ভাগ করে দিলে জাস্ট থাকে 3। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের গুণ শেষ। তারপর তারপর কাজ শেষ। এবার এখানে আমরা এই যে যেহেতু প্রমাণের কোশ্চেন, ঠিক আছে, তো এই যে এইটুকু হচ্ছে প্রমাণ করতে হবে। এটা তো প্রমাণ করো যে আমরা লেফট হ্যান্ড সাইড যেটুকু আছে সেটুকু দিয়ে লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড। ওকে, আমি কোশ্চেনের উপরই লাইন লিখে চালাই দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তারপর লাইনে আমরা মান বসাই দিব, আর রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তোমরা ঠিক মতো লিখবে খাতার মধ্যে। আচ্ছা এবার মান বসাই দিই, তো এবার ইকুয়াল দিয়ে লেফট হ্যান্ড সাইডের পরে ওকে ইকুয়াল দিয়ে এর মান কত এখানে আসছে, এই যে x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2। তারপর নিচে সি এর মান, a ভাগ সি এর মান হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা এবার এই ভাগ চিহ্নটাকে আমি গুণ করে দিব, ভাগ চিহ্নকে গুণ করে দিলে উল্টে যাবে। তো উল্টে গেলে এক্স স্কোয়ার মাইনাস 9 তার ফর্মুলাটা লিখে দিই। তো এক্স স্কোয়ার মাইনাস 9 এর ফর্মুলা এটা তো বুঝে গেছে, ভাগকে গুণ করলাম, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস 9 এর সূত্র উপরে হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, আর বি এর মানটা নিচে হবে। বি কোথায়, এই যে এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6, এক্স মাইনাস 5, এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 5। ওকে, এক্স মাইনাস 5, তারপর ইন্টু চিহ্ন আছে দিয়ে দিচ্ছি। বলো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 সেটার মান কত, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3। দেন নিচেরটার ক্ষেত্রে এক্স স্কোয়ার এত মান হচ্ছে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 3, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 3। আচ্ছা আশা করি তোমরা এই লেখাটা এখানে সাইড নোট দিবা, মান বসি যে মানগুলো বসানোর দরকার ছিল বসাই ফেললাম। এবার কাটাকাটি দেখো, কাটাকাটির ব্যাপারটাতে এবার আসি। এক্স প্লাস 7 এখানে পাইছো, এই যে এক্স প্লাস 7 পাইছো, কাটা গেল। এক্স প্লাস 2 পাইছো, এই যে এক্স প্লাস 2 পাইছো, সিরিয়ালি যাবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এক্স প্লাস 3 এখানে পাইছো, এক্স প্লাস 3 যেখানে আছে কাটলাম। এক্স মাইনাস 3 পাইছো, এই যে এক্স মাইনাস 3 পাইছো, কাটলাম। তারপর এক্স মাইনাস 5 পাইছো, এই যে এক্স মাইনাস 5 পাইছো, কাটলাম। এক্স মাইনাস 3 পাইছো, আর কিছু নাই, তাহলে জাস্ট উপরে থাকে এক্স মাইনাস 3 আর নিচে থাকে এক্স প্লাস 6, এবং এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে চেয়েছে, সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে দেখো আমরা কিন্তু একই স্টাইলে খ নম্বরটা যখন করলাম তার সাথে গ নম্বরটা করে ফেললাম। আমার বিশ্বাস তোমরা এই ক্যালকুলেশনের প্র্যাকটিসটা ভালো মতো বুঝতে পেরেছো, যেহেতু এখন এগুলো হচ্ছে রিভিশন কন্টেন্ট, যাতে তুমি সৃজনশীলটা ভালো মতো ধরতে পারো। তো যারা অলরেডি আমাদের কাছে অফলাইনে করেছো তারা তো অলরেডি এগুলো ভালো মতো প্র্যাকটিস করেছো, তারপরে আবারও এগুলো করিয়ে দিচ্ছি যাতে তোমার প্রিপারেশনটা ভালো হয়। তো এই রকমের কোনো কোশ্চেন যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর এর সাথে যে কোশ্চেনটা বাড়ির কাজ দিচ্ছি সেটা হচ্ছে এই কোশ্চেনটা SW, এই কোশ্চেনটা তুমি খাতার মধ্যে সলভ করে কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমি চেক করে দিব। এবং এরকম ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য আমাদের এই পেজের সাথে কানেক্টেড থাকো, আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সলভ করে দিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।